পঞ্চায়েতের থেকে ঢিলছোড়া দূরত্বে বাস করেন এক সময়ের পরিযায়ী শ্রমিক বিকলাঙ্গ অসহায় অসিত কর্মকার। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির জেরে শুক্রবার ধসে পড়ে তার বসত বাড়ি। পারিবারিক দারিদ্রতাকে মাথায় রেখে বছর কয়েক আগে ভিন রাজ্যে কাজ করতে যেতেন মানবাজার ২ নম্বর ব্লকের বরকদম গ্রামের বাসিন্দা অসিত কর্মকার। কিন্তু বাড়ি ফিরে এসে ঘটে দুর্ঘটনা। গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। হারিয়ে ফেলেন কথা বলার ক্ষমতা ও চলার ক্ষমতা। অভাবের সংসারে আবার নেমে আসে অন্ধকার। তারপর থেকে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা ও পারিবারিক সাহায্যের উপর চলে সংসার। বাড়িতে রয়েছেন স্ত্রী। এ বিষয়ে শনিবার বিকেল ৫টা নাগাদ বরকদম গ্রাম থেকে অসিত বাবুর স্ত্রী পরি কর্মকার বলেন, আমার স্বামী বিকলাঙ্গ। একটা দুর্ঘটনায় তাঁর এমন অবস্থা হয়। কষ্টের সংসার, বাড়ি ভেঙে পড়ায় চরম অসুবিধার মধ্যে রয়েছি। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি আবাসের বাড়ি। তাই এমন অবস্থায় সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছি। আক্রো বরকদম গ্রাম পঞ্চায়েতের প্রধান লস্করি মান্ডির সাথে কথা বলা হলে তিনি জানান, এমন ঘটনা নাকি তার জানাই নেই। তবে এমন ঘটনার খবর তিনি শুনলেন। তাকে সরকারি সাহায্য করা হবে। যদি আবাস যোজনার তালিকায় নাম তার থেকে থাকে তিনি বাড়ি পাবেন। আগে গাছের থেকে চাপিলে গাছে পড়লে। আগে কোথায় থাকতেন ইনি বলুন তো? আগে বাইরে খাটতে। বাইরে কাজ করতে যেতেন। তারপরে কি হয়েছিল ওনার? তারপর গাছের থেকে পড়ে হইলে ঠ্যাংটা ভাঙলো। এখন কথা বলতে পারে? না। চলতে পারে? না। তারপরে এই বাড়িটা কবে ভাঙলো আপনার? বাড়িতে কালকে ভাঙলো। এখন কি রকম অসুবিধা হচ্ছে? এখন বহুত অসুবিধা, একটা ঘরের মধ্যে। এখন কি করবেন তাহলে? উপায় করি আর। সরকারি বাড়ি পেয়েছেন? না। পাননি? আবেদন করেছিলেন? করেছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন আবেদন? ব্লক গেছিলেন। কি বলে যখন আবেদন করেন তখন? দিব দিব করে আর নাই দেয় আর কি। তাহলে তো এখন ঘর হারা হয়ে গেল। হ্যাঁ, তখন কি উপায় হবে? আমার বহুত কষ্টে সংসার চলছে। কি চাইছেন আপনি? টাকা পয়সা সকল কিছু সাহায্য চাইছি। কি নাম আপনার? পরে কর্মকার। এখন ওসি কর্মটা বাড়ি ভেঙে গেছে। আপাতত এখন শুনলাম। আমি বাড়ি দেখে আমি বাড়ি যাব, বাড়ি দেখে আমি একটা ত্রিপল দিব। ওনার তো তালিকায় নামও রয়েছে, ওকে বাড়ি পায়নি। তো বাড়ি পাবে। পরে বাড়ি পাবে।